থাকতে এমএলএ সাহেব কেন এত বড় অন্যায় কাজ করছে সেটাই আমি বুঝতে পারছি না। এগুলো সহ্য করা কঠিন ব্যাপার। এই দেশে মেয়ে সহ্য করতে পারবে না, শুধু তুমি ভালো মেয়ে বলে সহ্য করে আছো। আমি বুকে পাথর বেঁধে ওর সাথে সংসার করি ভাই। সেটা দেখেই বুঝতে পারছি তোমাকে। আমার এই ভাগ্যটাই খারাপ ভাই, না হলে আমার মতো সুন্দরী রূপসী ঘরে বউ থাকতে গিয়ে তো খাতা খবর কাটা হলে মেয়ের পেছনে ঘুরে বেড়াই বলো। সবই আমার ভাগ্যের দোষ ভাই। সব ভাগ্যের দোষ বললে হবে? ভাতারকে টাইট করার রাস্তা আছে বৌদি। কি রাস্তা আছে ভাই একটু বলো তো? রাস্তা তো আছে, তুমি কি আমার কথা শুনবা? হ্যাঁ শুনবো, বলো। একটু আমার একটু ভুংবাং আংবাং বুঝিয়ে দিই যে পরে এই মালটাকে আমি আচ্ছা ধরা করবে। কি বলছো ভাই বলো, দুম মেরে গেলে যে। বলছি বইলে হাত ধরলে তার সোজা আঙুলে তার ঘি ওঠে না, ঘি বাই করতে গেলে কিন্তু আঙুলটাকে দেখাইতে হয়, তোমাকে কিন্তু আঙুলটাকে দেখাইতে হবে। আমি আঙুল দেখাবো, বলো কি করতে হবে? যেহেতু তোমাকে তো করতে হবে, না করে তার উপায় নাই, নাহলে তোমার এইসব ঘর বাড়ি সৌন্দর্য সংসার ভেসে যাবে বানের জলে। তুমি বলো ভাই বলো, আমি সব করতে পারবো, বলো। কি বলবো ভাই কিছুই তো বুঝতে পারছি না। এমএলএর বউকে লাগাই তো আমার খুব ইচ্ছা হচ্ছে, কি ভাই আংবাং বোঝানো যায় বলো ভাই বলো। বলছিল বলা ভাই একটু ভাত দেবে। বলছি বৌদি, একটা সাধু আমাদের পাশের গ্রামে একটা আম বাগানের ভিতরে বসে বসে 12 বছর তপস্যা করছে। তা কি হবে তাহলে? আমি বলতে চাইছি ওই সাধুটাকে গিয়ে সব কথা বলবো, তোমার কথা তোমার স্বামীর কথা। গিয়ে আমি সাধু বাবার কাছে একটু তাবিজ পাড়া মাদুলি নেবো, আর সেই মাদুলি আর তাবিজ পাড়া এনে তোমাকে দেবো। তারপরে সেই মাদুলি আর তাবিজ পাড়া তুমি তোমার স্বামীর গায়ে ঠেকিয়ে দেবে, তাহলে তোমার স্বামী বশ হয়ে যাবে, তোমার কথাই শুনবে, তুমি যা বলবা তাই হবে। সেটা কি করে সম্ভব ভাই? সাধু বাবা 12 বছর তপস্যা করছে, এমনি অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে সাধু বাবার কাজ। তো সেইটাই করো ভাই, নাহলে আমার সুখের সংসারে দুঃখের আগুন লেগে যাবে ভাই। আমাকে মাদুলি আর তাবিজ পাড়া এনে দাও ভাই। তাবিজ পাড়া মাদুলি তোকে এনে দেবোই, তোকে লাগানোর জন্য। তো স্বামী গুদমারানি ভাই যা আমায় দিয়েছে আমাকে, আমার এখনো গায়ে হাতে ব্যথা করছে। তুমি মাঝে মাঝে এমন চিন্তা করছো কেন বলো দেখি ভাই? কথা হচ্ছে বৌদি, মানুষ তো এই দুনিয়াতে উপকার করে না, উপকার করলে পরে আবার আছিলা বাস নয় পরামকে ঝুঁকি দেয় মানুষে। সেই জন্য আমার একটু চিন্তা হচ্ছে, আমি যদি এত বড় একটা উপকার করবো, তুমি তোমার পরে যদি কাউকে বলে দাও তোমার স্বামীকে, তাহলে তো আমার তো কল্লাকে আলাদা করে দেবে তোমার স্বামী। সেটা কোনোদিনও নয়, আমার স্বামীকে আমি কোনোদিনও বলবো না। আর তাকে জব্দ করার লেগে তাহলে এইসব করছি, তাহলে ওর বলবো কিছু শুনি তাকে? সে আমাকে ছেড়ে অন্য ছুরির ফেলে পড়েছে, আমার কি তো সহ্য হচ্ছে? আমার মনে হচ্ছে গায়ের গোশ আমি গায়ে থেকে ছিঁড়ে ফেলে তাই মনে হচ্ছে। আর তুমি আমার সেই উপকারটা করতে এসেছো, আমার স্বামী কাকে ভালোবেসেছে সেটা বলতে এসে সেই মেয়েটার